খিচুড়ি রান্না করতে গিয়ে একটা ঝামেলায় পড়লাম। সবকিছুই বলবো আজকের ভিডিওতে। তো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। আজকে মুরগি দিয়ে ভুনা খিচুড়ি করব। আর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি আর যা মশলাপাতি লাগে সব কেটে নিয়েছি। তো মুরগিগুলো বাছতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে চাল আর ডালগুলো মেপে নিব। এখানে আমি ২.৫ কাপ চাল নিয়েছি। আর এখানে আমি ডাল নিব ৩ ধরনের ডাল, ১.৫ কাপ। এখানে আমি মুগ ডাল, মসুরের ডাল আর বুটের ডালটা নিব। তো মুগ ডাল আর মসুরের ডাল আমি একসাথে মেপে নিচ্ছি, এগুলো আমি একটু ভেজে নিব। আর বুটের ডালটা আমি আলাদা নিয়ে নিচ্ছি, এটা ধুয়ে এখন মাংসের মধ্যে দিয়ে এটা রান্না করে নিব। যেহেতু বুটের ডালটা সিদ্ধ হতে বেশি সময় লাগে সেজন্য আমি এগুলা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে দিয়ে আমি এক এক করে কিন্তু মশলাও দিয়ে দিব। এখানে আমি আদা বাটা দিব, রসুন বাটা দিব, দিয়ে একটু নেড়ে ছেড়ে এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। এরপরে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সবকিছু এক এক করে দিয়ে দিব। আর যারা আমার পেজটি এখনো ফলো করেনি অবশ্যই পেজটি ফলো করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তারপর আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে আমি মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে সবকিছু দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে তারপরে আমি এখানে ৭০ থেকে ৮০% এর মতো সিদ্ধ হবে এরকম আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও ভালো করে ওটা রান্না করে নিব। আর এদিকে আমি ডালগুলো ভেজে নিব। তো ডালগুলো ভেজে নিচ্ছি। ডালগুলো ভেজে নিলে ভালো একটা সুন্দর ফ্লেভার আসে, সেজন্য ডালটা ভেজে নিচ্ছি। আর এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখানে আমি যে সবজিগুলো দিব বলছি ওই সবজিগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে ভালো করে কিছুক্ষণ রান্না করে নিব যেন সবজিটাও একটু নরম হয়ে আসে। আর এদিকে আমি পানিটাও গরম দিয়ে দিয়েছি। তো এখানে আমার সবজিটাও হয়ে গেছে। চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে একটা প্যান দিয়ে হালকা তেল দিয়ে দিয়েছি। যেহেতু আমার মাংসের মধ্যে তেল পর্যাপ্ত পরিমাণ হয়েছে এজন্যই আমি চাল ভাজতে তেলটা একটু কম দিয়েছি। এরপর গরম মসলাগুলো একটু নেড়ে চেড়ে নিব। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু কালারটা পরিবর্তন হলে আমি চালটাও দিয়ে দিব। তো দেখতেই পারছেন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে আমি ভালো করে ভাজবো। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিচ্ছি। চালটা যত বেশি ভাজা যায় আসলে পোলাও বা খিচুড়ি সবকিছুই একদম পারফেক্ট হয়। তো এই পর্যায়ে আমি পানিগুলা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু যখন টেনে আসবে পানিগুলা তখনই আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব। এখানে হলো আমার আসল কাহিনী। আমি যখন রান্না করি এই পর্যায়ে আসছে তখন আমার সিলিন্ডার গ্যাসটা শেষ হয়ে যায়। তখনই আমি আমার হাসব্যান্ডকে ফোন করি। তো সে আসতে প্রায় ৫-১০ মিনিটের মতো সময় লেগে যায়। তো ততক্ষণে আমার পানিটা কিন্তু চালে টেনে নিছিল কিন্তু চালটা ভালো করে সিদ্ধ হয়নি। সেজন্য আমি আরেকটু পানি দিই। তখনই দেখা যায় যে একদম পারফেক্ট যে ঝরঝরা হওয়ার কথা তা হয়নি। তো আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছিল এরপরে ভাই-বোন দুজনে মিলে খাচ্ছে। একজন আরেকজনকে খাওয়াচ্ছে, মাকে খাওয়াচ্ছে, বাবাকে খাওয়াচ্ছে, মেয়েটা। তো এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।